যে ক্লাবকে অধিকাংশ ব্রাজিল ভক্তরা সমর্থন করে, যে প্যারিসকে অধিকাংশ ব্রাজিল ভক্তরা পাপা প্যারিস বলে, সেই প্যারিসই এবার ব্রাজিলের ক্ষতি করেছে। নিজে ব্লক করেছে আনচেলত্তি যাতে ব্রাজিলে না যায়। অন্যদিকে ব্রাজিলিয়ান তরুণদের দিকে সবসময় যে ক্লাব চোখ দিয়ে রাখে, সেই মাদ্রিদের বিপক্ষেও খেপেছে ব্রাজিলের ফুটবল সংস্থার প্রধান। এ যেন ভাই ভাই লড়াই, যে লড়াইয়ের বিষয়বস্তু আনচেলত্তি তুমি কার। বিধি তুমি বলে দাও আমি কার, এই বাংলা গান চাইলেই আনচেলত্তি গাইতে পারেন, তবে গাইবেন না তিনি, কারণ তিনি জানেন টাকা যেখানে বেশি তিনি তার। এদিকে রিয়াল মাদ্রিদ সভাপতি ও সেলেসাও ফুটবল ফেডারেশনের সভাপতির মধ্যেও চলছে লড়াই। মার্কা দাবি করছে কার্লোকে মূলত মাদ্রিদ সভাপতি প্যারেজি যেতে দেয়নি ব্রাজিলে। তিনি আনচেলত্তিকে ছাড়ার জন্য চূড়ান্ত এক্সিট ক্লোজ দিতে রাজি হননি। তার যুক্তি, আনচেলত্তিকে বরখাস্ত করা হচ্ছে না, তিনি নিজে থেকেই চাকরি ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন, তাই ক্লাবের কোনো অর্থ দেওয়ার প্রশ্নই আসে না। সব মিলিয়ে মাদ্রিদের হয়তো পরিকল্পনা বাস্তবায়ন হবে, তবে ব্রাজিল সমর্থকরা আরও একবার হতাশই হলেন বটে। তবে সেই হতাশা থেকে বসে নেই ব্রাজিলও। কিছু কিছু গণমাধ্যম বলছে ব্রাজিলের যুবাদের খেলা দেখার অনুমতি পাবে না রিয়াল মাদ্রিদের বোর্ডের কেউই, যাতে তাদের তরুণ খেলোয়াড়দের মাদ্রিদ কিনতে না পারে। আনচেলত্তির সঙ্গে সিভিএফ এর সব কিছুই প্রায় গোছানো ছিল, এমনকি চুক্তির খসড়াও তৈরি হয়ে গিয়েছিল। ব্রাজিলের কর্মকর্তারা ধরেই নিয়েছিলেন যে আনচেলত্তি জুনেই দায়িত্ব নিতে রাজি হয়েছেন এবং রিয়াল মাদ্রিদেরও সম্মতি রয়েছে। কিন্তু হঠাৎ করে আনচেলত্তি জানিয়ে দেন যে তিনি জুনে দায়িত্ব নিতে পারবেন না, বরং অগাস্টে সম্ভব হলে বিবেচনা করবেন। এতে চমকে ওঠে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এখন ধারণা করা হচ্ছে আনচেলত্তি সম্ভবত ডিসেম্বরের ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবেই থাকতে পারেন। আনচেলত্তির ব্রাজিলের দায়িত্ব না নেওয়ার পেছনে আরেকটি বড় কারণ হিসেবে উঠে এসেছে সৌদি আরবের বিশাল আর্থিক প্রস্তাব। শোনা যাচ্ছে তাকে প্রতি মৌসুমে প্রায় 50 মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রায় অপ্রতিরোধ্য। রিয়ালের সঙ্গে আনচেলত্তির আরও 1 বছরের চুক্তি রয়েছে। জানা গেছে আনচেলত্তি যদি জুনেই বিদায় নেন, তবে তিনি রিয়াল মাদ্রিদের কাছে 4 মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দাবি করেছিলেন, যা ক্লাব গ্রহণ করেনি। রিয়াল মাদ্রিদ বরং চাই আনচেলত্তি নিজেই স্বেচ্ছায় চুক্তি শেষ করে বিদায় নিক। এদিকে রিয়াল মাদ্রিদ তার বিকল্প হিসেবেও ভাবনা চিন্তা করছে। জোরালোভাবে আলোচনায় রয়েছেন জার্মান ক্লাব লেভারকুসেনের সফল কোচ জাভি অ্যালানজো।